হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। বৃষ্টিনান্ত একটা দিনের ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সকলের সামনে। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। সংসারের জন্য কেনাকাটা মনে হয় কখনোই শেষ হবে না। ওই যে একটা চাহিদা মিটে তো আরেকটার প্রয়োজন হয়। তো বলেছিলাম না যে টুকটাক করে অনেক কিছু কেনাকাটা করেছি আজ কয়টা দিন যাবৎ। তো একটু করেই আসলে শেয়ার করছি আপনাদের সাথে। আজ কিছু কিচেনের কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি, তো সেগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। কিছু স্ক্রাবার কিনেছি, এরকম চারটারই একটা সেট পাওয়া যায়। কত করে কিনেছি মনে নেই, যেহেতু ঈদের আগে আমি কিনে ফেলেছি এগুলা, সেই জন্য আর মনে নেই। আমার লুসনি অনেক প্রয়োজন ছিল বাসায়, তো এরকম এক সেট লুসনি কিনে নিলাম। আড়ং থেকে কেনার ইচ্ছা ছিল, তবে আড়ংয়ের সেম এরকমই, কিন্তু কাপড়গুলো একটু খসখসে টাইপের। দেখা যায় কি একটা লুসনির দামই 150 টাকা বা 180 টাকা পড়ে যায়। তো নেওয়ার ইচ্ছা ছিল আড়ং থেকে, পরে আমার হাজব্যান্ড জোর জবরদস্তি করে চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে গোলাম রসুল মার্কেট থেকে আমাকে কিনে দিয়েছে এই এক সেট। মনে হয় 100 টাকা না 120 টাকা এরকম হবে আর কি। আর এখানে হচ্ছে কিচেনের একদম মানে কি বলবো স্মার্ট একটা অর্গানাইজেশন আমি কিনে ফেলেছি। এটা হয়তো অনেকের কাছে আছে, তবে আমার কাছে একটু লেটে এসেছে বা আমি অনেক লেটে এটা কিনেছি। তো এটা মূলত কি কাজে নিয়েছি কোনো এক ব্লগ ইনশাল্লাহ শেয়ার করব যখন এটা অর্গানাইজ করব। তবে অনেকের বাসায় হয়তোবা এটা আছে, তো তারা হয়তোবা জানেন এটা কি কারণে ব্যবহার করা হয়। আসলে এক একজনের সুবিধা অনুযায়ী এসব কিছু কিনে থাকে এবং ব্যবহার করে থাকে। তো আমি আমার সুবিধা ও প্রয়োজন বুঝেই এই অর্গানাইজারটা কিনে ফেলেছি। তো কিচেনের কাজ সহজ করার জন্য এটার কোনো গুরুত্ব নেই, অপরিসীম আর কি। তো ইনশাল্লাহ শেয়ার করব কোনো এক ব্লগে। তো এই জিনিসগুলো আমি মূলত কেনাকাটা করেছি। আর এদিকে হচ্ছে আরেকটা জিনিস শেয়ার করছি। প্রিভিয়াস ব্লগে আমার এই কাচের বাটিটা বা সার্ভিং ডিশটা দেখার জন্য অনেক বেশি কমেন্ট পেয়েছি। তো ভাবলাম এটা আজকের ব্লগে একটু শেয়ার করে ফেলি, কারণ আমার প্রিয় আপুদের জন্যই তো আমি আছি, তাই না? তো কামরুনাহার আইডি থেকে আমার প্রিয় আপুটা বলেছিল আমার এই ডালের বাটিটা নাকি অনেক সুন্দর লেগেছে আপুর কাছে। জানতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপু। আর এটা কোন ব্র্যান্ডের সেটা একটু দেখিয়ে দিই। শাহিন পুকুর। এটা আমি অনেক বছর আগে কিনেছি, আমার বিয়ের শুরুতে। বাট তখনও পর্যন্ত এগুলো এত ট্রেন্ডি ছিল না যতটা এখন এত বেশি ট্রেন্ডিংয়ে আছে এগুলা। তো আসলে শোকেসের মধ্যে থাকলে ব্যবহার করা হয় না, তাই নিচে নামিয়ে রেখেছি। আর আমি সব জিনিস শোকেসে তুলে রাখতে কখনোই পছন্দ করি না। কিনবো, ব্যবহার করব, আপনাদের সাথে শেয়ার করব নতুন নতুন আইডিয়া, নতুন নতুন জিনিস, ডেকোরেশন, আবার শোকেসে রাখবো, আবার নামাবো। যদি ভাগ্যক্রমে ভেঙে যায় সমস্যা নেই, আবার নতুন করে কিনে নিয়ে আসবো। তবে কিছু কিনে এনে শোকেসে সাজিয়ে রাখার মতো শক্তি আমার নেই। এটা আমার নিজের কাছেও ভালো লাগে না, আর আমি নিজে কখনো এটা পছন্দ করি না, ইভেন করবো না মনে হয়। সাজিয়ে গুছিয়ে রাখবো আর আমার চোখের সামনে থাকবে, এগুলা আমি ইউজ করব, এটাতে আমার শান্তি। হালকা পাতলা যেসব জিনিস কেনাকাটা করেছি সেগুলো তো শেয়ার করলাম, সেই সাথে আপনাদের যে জিনিসটা দেখার দরকার ছিল ওই কাচের বাটিটা সেটাও দেখিয়ে দিলাম। আসলে মূলত প্রিভিয়াস ব্লগে ওই বাটিটার মধ্যে আমি ডাল নিয়েছিলাম, আমার নিজের কাছেও ভালো লেগেছিল, তো ভাবলাম স্যুপ জাতীয় সব কিছুই এটাতে নিব। এদিকে হচ্ছে আমি কিচেনে চলে এসেছি। আসলে টুকটাক যে জিনিসগুলো কেনাকাটা করলাম ভাবলাম এগুলা হচ্ছে আমি একদম কিচেনে যাওয়ার আগেই দেখিয়ে দিই বা ভিডিওটা করে ফেলি, আর না হলে দেখা যাবে কি আমি এত বেশি ব্যস্ত হয়ে পড়বো আর শ্যুট নেওয়ার কথা মনেই থাকবে না। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই জিনিসগুলো ভিডিও করে ফেলেছি। তারপরে মূলত আমি কিচেনে চলে এসেছি, যেহেতু এখন নাস্তা বানানোর কাজে হাত লাগাতে হবে। তো অয়েল জারগুলা দেখলাম যে আমার অয়েল জারগুলোতে তেল ফুরিয়ে গিয়েছে, তো ভাবলাম তেলগুলা জারে ঢুকিয়ে ফেলি। আর আমার এই বাট টু কিউট অয়েল জারটা এত বেশি পছন্দের আমার, আর তেল ঢালার পরে এত বেশি সুন্দর লাগে এটাকে দেখতে। তো এইটা দিয়ে যখন আমি ভিডিও করেছিলাম একবার আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা খুব ভালো রিভিউ দিয়েছেন, আমাকে বলেছেন যে না আসলে এটা অনেক কিউট সুন্দর। হয়তো বা এইসব জার অনেকের বাসায় আছে, তো আমার বাসায়ও আছে এখন। আমার বেশ ভালো লাগে এরকম কিউট কিউট জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে। তো এখন মূলত আমার
সরিষা বা সোয়াবিন তেলের জন্য দেখা গিয়েছে এই দুইটা জারই এখন আছে। ইনশাল্লাহ আরেকটা হচ্ছে নেওয়ার ইচ্ছা আছে, তো নিলে আপনাদের সাথে শেয়ার করব। এবারে হচ্ছে আমরা সানফ্লাওয়ার অয়েলটাই খাচ্ছি, আর শরীরের জন্য কিন্তু অনেক উপকার সানফ্লাওয়ার অয়েলটা। আর এদিকে হচ্ছে আমি যে অয়েল জারগুলোতে তেল ঢুকিয়েছিলাম তখন চারিদিকে তো একটু করে তেল পড়ে গিয়েছে, বোতল ঘেমে ঘেমে। এখন ভাবলাম এগুলোর সাথে সাথে একটু ক্লিন করে ফেলি, তা না হলে দেখা যাবে কি তেলের জারগুলো আমি ধরতে পারবো না, হাত পিছলা হয়ে যাবে তেলের কারণে, দেখা যাবে কি হাত ফসকে ভেঙেও যেতে পারে। এই জন্য সাথের কাজ সাথেই করে নিচ্ছি। আমি অয়েল জারগুলোতে যে ম্যাজিক ক্লিনজারটা আছে, তো এই ম্যাজিক ক্লিনজারটা স্প্রে করেই মূলত হচ্ছে আমি এই জারগুলোকে ক্লিন করে ফেলছি না একটা তোয়ালে দিয়ে। এই তোয়ালেটা হচ্ছে ভিজা টাইপের ছিল, এই জন্য তাড়াতাড়ি করে আমার জারে থেকে তেলগুলোও সরিয়ে গিয়েছে। আর এই ম্যাজিক ক্লিনজারটা দিয়ে কিন্তু কিচেনের অনেক কাজ সহজ করে ফেলা যায়, ডিপ ক্লিনিংয়ের কাজগুলো মূলত অনেক ইজি হয়ে যায়। তো এই যে আমার দেখুন গ্লাস, আমার যে অয়েল জারগুলা সেগুলো কিন্তু খুব চকচক ঝকঝক করছে এই ম্যাজিক ক্লিনজারটা দিয়ে ক্লিন করার পরে। তো এখন যদি ম্যাজিক ক্লিনজারটা না থাকতো তাহলে কি হতো জানেন, এগুলো আমি এখন বিম স্ক্রাবার এগুলো দিয়ে এখন ঘষা মাজা করতাম, তো অনেক সময় চলে যেত। তো এর চেয়ে আমি ম্যাজিক ক্লিনজার দিয়ে সহজ ঝটপট এই জারগুলা ক্লিন করে ফেললাম, তেল কাজটাও চলে গিয়েছে বা তেলগুলোও চলে গিয়েছে, আর ধরতেও খুব ভালো লাগছিল। তো এই যে তেল ঢুকার পরে আমার অয়েল জারগুলো জায়গা মতো একটু ফিট করে দিলাম। তো বড় অয়েল জারটা তো জায়গা মতো আমি অর্গানাইজ করে রাখি, তবে এই ছোটো বা একটু অয়েল জারটা রাখার মতো কোনো স্পেস পাই না। আর বাড়ি থেকে আসার পরে এখন আমার কিচেনটা ডেকোরেশন করা হয়নি, সব কিছু এখনও শুকেসেই পড়ে আছে। তো ডেকোরেশন করলে ইনশাল্লাহ আমার প্রিয় কিছু আপুদের রিকোয়েস্ট ছিল সেগুলার আনসার দিয়ে দিব। আর এখন মূলত ছোটো বাট্টু অয়েল জারটা একটা জায়গা মতো ফিট করলাম, মূলত এখন যেভাবে আমার ডেকোরেশন করা আছে কিচেনটা ওই জায়গায় সেট করে দিলাম। এদিকে হচ্ছে আমি আলু কুচি করে নিয়েছি, আলু ভাজি করব, তো অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। তো আলু ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। আসলে এগুলো খুবই নর্মাল একটা খাবার, তো এইগুলো যদি আপনাদের সাথে শেয়ার করে আপনারা অনেক সময় বোরিং ফিল করবেন মেবি, সেই জন্য আর শেয়ার করলাম না। আর এটা যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, তাই যখন যা পারি তখন সেটাই শেয়ার করি। মূলত আমি আমার লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এটাই। তো এখানে হচ্ছে কথায় কথায় আলু ভাজিটা হয়ে গিয়েছে, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর বিলাতি ধনিয়া পাতার এই ফ্লেভারটা আমার কাছে অতটা ভালো লাগে না যতটা দেশি ধনিয়ার গ্রানটা ভালো লাগে। এখন কি করব, সিজন অনুযায়ী তা আসলে পাওয়া যায় না। তো আমার আলু ভাজিটাও হয়ে গিয়েছে, ওই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর রুটি বানিয়ে নিয়েছিলাম, তো সেগুলো এখন সেঁকেও ফেলেছি। কিছু পরোটা করেছি, কিছু রুটি করেছি। আপনারা তো কম বেশি জানেনই আমার হাজব্যান্ড রুটি পছন্দ করে, আমরা পরোটা পছন্দ করি, আমার বাচ্চা আর আমি। তো এখানে হচ্ছে রুটি পরোটাগুলো সেঁকে আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলু ভাজিটাও এখন বাটি ভরে নিচ্ছি। নতুন যে কাচের বাটিগুলো কিনেছি আমি প্রিভিয়াস ব্লগে শেয়ার করেছি, আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর প্রশংসা করেছেন। তো আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার চয়েসগুলো আপনাদের চয়েসে পরিণত হয়েছে। আমি তো মনে করেছি আমার আপুদের মনে হয় পছন্দই হবে না, তবে না, আসলে সবার ভালো লাগা তো এক না, আমার ভালো লাগার সাথে অনেক আপুদের ভালো লাগা মিলে গিয়েছে। তো এখানে হচ্ছে সেই নতুন বাটিগুলো আজকে নামিয়ে নিয়েছি। ভাবলাম নতুন জিনিস কিনেছি, শুকেসে কেন তুলিয়ে রাখবো, ইউজ করব। তো যেই ভাবা সেই কাজ, সবগুলা বাটি নামিয়ে আমি ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করে দিলাম। এদিকে হচ্ছে আলু ভাজি আছে, রুটি বা পরোটা, তারপর প্লেট সার্ভ করে দিলাম। আর 2টা কাপ নিয়ে নিলাম। আর চা তো এখনও লিকার করা আছে চুলায়, নাস্তাটা করেই মূলত তারপর একসাথে দুজন চাটা খেয়ে নেব। আর এদিকে তো আমি একলা নাস্তা করলে হবে না, আমার 2টা সোনা বাবা সোনা মা আছে, আমার ছেলে মেয়েগুলোকে ফ্রেশ করিয়ে নাস্তাটা করিয়ে দিতে হবে। তো ভাবলাম আগে আমরা খেয়ে নিই, তারপরে মূলত ওদেরকে একটু খাইয়ে দিব। আর ছেলেটার স্কুল আছে, তো ওকে তাড়াতাড়ি দেখা যায় কি 11টার আগে ওকে খাইয়ে দাইয়ে তারপর গুজগাছ করে দিতে হয়, কেননা 11টা20 থেকে ওর স্কুল শুরু হয়। তো এদিকে হচ্ছে আমি ওদেরকে নাস্তাও করিয়ে দিয়েছি, বাচ্চাদেরকে হচ্ছে স্কুলে দিয়ে এসেছি। আর নুসাইবা তো টিভি দেখছে, ওর বাবাও বাসায় আছে আজকে। যেহেতু বাইরে ওয়েদারটা একটু কেমন জানি, আজ কয়েকদিন চট্টগ্রামে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তার কারণে ইচ্ছা করছিল না যে কোনো কাজ করি, হাত লাগাচ্ছিলাম না আর কি, কাজে অলসতা লাগছিল। তো ভাবলাম যে থাক, অলসতা করলে তো হবে না, সংসারের কাজে হাত লাগাতে হবে। তার এদিকে হচ্ছে 1 কাপ ধোঁয়া ওঠা দুধ চা নিয়ে পড়েছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে খাবো। তারপরে মূলত আমি আমার সংসারের কাজে হাত লাগাবো, তা না হলে আসলে হচ্ছে না, সংসারের কাজ পড়ে আছে। তো এইদিকে হচ্ছে চা খাওয়াও শেষ, এখন হচ্ছে 1 গাদা ধোয়া পালে বের হয়েছে। আর আমায়াস করে আসলে জিনিস নোংরাও করি, আবার এগুলো যখন ওয়াশ করতে যাই তখন কিন্তু একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আমাকে
আমাকে করতেই হবে। আসলে এই কাজগুলো করলে না আমার অনেক শান্তি লাগে। হয়তো অনেক সময় অলসতা আসে, সব কাজে অলসতা আসবে, আমি যেহেতু মানুষ। আবার অনেক সময় দেখা যায় কি ভালোও লাগে এসব কাজগুলো করতে। যাই হোক, সবগুলা হাঁড়ি পাতিল আমি সিঙ্কের মধ্যে রেখে দিয়ে এসেছি। ভাবলাম ডাইনিং টেবিলটাও একটু সাথে সাথেই ক্লিন করে ফেলে। তো ডাইনিং টেবিলটাও হচ্ছে একটু গ্লাস ক্লিনার স্প্রে করে দিয়েছে, এখন পুরোটা মুছে ফেলেছে। আর এদিকে হচ্ছে ওই যে হাঁড়ি পাতিলগুলো আমি এক সের করে সিঙ্কে রেখে দিয়েছি, সেগুলো এখন ওয়াশ করে নিচ্ছি। তা না হলে দেখা যাবে কি আমি যে রান্না বান্নার কাজ সেগুলো কিন্তু আমি শুরু করতে পারবো না। আর মনে হয় সিঙ্কটা যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় কি মানে কিচেনের কাজগুলো মনে হয় কি খুব বোঝা হয়ে থাকে। তো এখানে হচ্ছে আমি সবগুলো ধোয়াপালি এক এক করে করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো ধুয়ে স্টেনারে আমি পানি ঝরতে দিয়ে দিচ্ছি। মোসাম্মদ লিপি আইডি থেকে আমার প্রিয় এক আপু, কলিজার টুকরা আপু আমাকে কমেন্ট করেছিল প্রিভিয়াস ব্লগে। প্লেটগুলো সুন্দর হয়েছে, আর আমার কাছে বেশি ভালো লেগেছে লতা পাতা পিঙ্ক কালারের ফুলটা। তুমি অল্পতে অনেক খুশি হও, আবার সেটা খুশি মনে প্রকাশ করো, এটা আমার কাছে অনেক ভালো লাগে। রান্নাটা অনেক বেশি সুন্দর হয়েছে, রান্নাগুলোও বেশ ভালো হয়েছে। ভালো থেকো আমার প্রিয় কলিজার টুকরা লিপি আপু। তোমার কমেন্টটা পড়ছি আর খুব শান্তি শান্তি ফিল হচ্ছে। আমার না লিপি আপুর কমেন্টগুলো পেলে খুব এনার্জি ফিল হয়। আমি আপুকে বলেছিও। আর আপুর আসলে এত সুন্দর কমেন্টগুলো এত মোটিভেশন যোগায় মনের মধ্যে। ইচ্ছা করে যে আপুর কমেন্টগুলো সবসময় আমি পড়ি, ইভেন আপনাদের সাথে শেয়ার করি। তো আপু, তোমার যে আমার প্লেটগুলো পছন্দ হয়েছে এটা জানতে পেরে আমার অনেক খুশি লাগছে। তো তুমি অনেক ভালো থেকো। আর তুমি যে আমাকে নিয়ে ছোট্ট মানে ইয়াটা দিয়েছ, কথাটা বলেছ, এটা আসলে আমার জন্য অনেক বড় ব্লেস। আমি বুঝাতে পারবো না আপু, তুমি আমার মনের কোন অংশে জায়গা করে নিয়েছো। তো অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় লিপি আপু তোমার জন্য। তুমিও তোমার জায়গা থেকে অনেক ভালো থেকো। তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। কথা বলতে বলতেই বা আপুর কমেন্টটা পড়তে পড়তে আমি এক গাদা থালা বাসন ওয়াশ করে সিঙ্কে পানি ঝরতে দিয়েছি, আর স্টেনারে পানি ঝরতে দিয়েছি, সরি। আর এদিকে হচ্ছে সিঙ্কটাও একদম পকপকা তকতকা করে ফেলেছি। আজকে হচ্ছে রান্না করব গরুর গোশ আলু দিয়ে। তার জন্য আগে থেকে আমি রসুন পেস্ট, আদা পেস্ট এগুলো নামিয়ে রেখেছিলাম। সিঙ্কে দেখেছেন, আসলে রান্নার আগে যদি এরকম সব কিছু নামিয়ে রাখা যায় তাহলে কিন্তু ইজি হয়ে যায় সব কিছু, বা রান্নার আগে যে পূর্ব প্রস্তুতিটা থাকে আর কি, ওইটা যদি আগে থেকে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু ইজিলি রান্নাঘরের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর যে কোনো কাজের শুরুতেই যদি পূর্ব প্রস্তুতিটা বা প্ল্যানটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব কাজ সুন্দর করে গুছিয়ে রাখা যায়। তো এইখানে হচ্ছে ঘরের সকল কাজকর্ম শেষ, আমি কিন্তু কিচেনে হাত লাগিয়ে দিয়েছি। গরুর গোশটা আগে থেকে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে হাতে মেখে আমি গরুর গোশটা চড়িয়ে দিব চুলায়, সেই জন্য ভাবলাম আগে মাখিয়ে তারপর বসিয়ে দিই চুলায়। আর তার পাশে চুলায় হচ্ছে ভাতটা বসিয়ে দিব। তো এখানে হচ্ছে গরুর গোশগুলো ভালো করে ধুয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম। তো যেহেতু হাতে মেখে বসাবো, তো মেরিনেট করব, বড় একটা বাটি নিয়েছি। আর এই বাটিটার মধ্যেই হচ্ছে সবগুলা গোশ আমি ঢেলে দিয়েছি। এখানে গরুর সিনার যে হাড়গুলো আছে ওগুলা, মানে এখানে যে হাড্ডিগুলো আছে এগুলো এত বেশি মজার, কি বলবো, চাবিয়ে খুব মজা করে খাওয়া যায়। আর এই গোশের প্যাকেটটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমি রেখে দিয়েছিলাম। ও খুব বেশি পছন্দ করে এই সিনার হাড্ডিগুলা খেতে, চাবিয়ে চাবিয়ে যে খাওয়া যায়। আর এদিকে হচ্ছে আমি গোশগুলা তো ঢেলে দিয়েছি বাটির মধ্যে, তারপর একে একে রসুন বাটা, আদা বাটা, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলা, আর হচ্ছে রেডিমিক্স যে গরুর গোশের মশলাটা থাকে তো সেটা আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু মেজবানিটা ছিল। আর হচ্ছে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলোও দিয়ে দিয়েছি। নর্মালি যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি, যেমন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সেগুলো তো আছেই। এই ছাড়া হচ্ছে আমি গরম মশলা আর একটু ওই যে রাঁধুনি প্যাকেট মশলা দিয়েছি গরুর আর কি। এই হয়ে গিয়েছে আর কি আমার মশলা মেরিনেট করা। খুব সাধারণ উপায়ে আমি আজকে গরুর মাংসের মানে মশলাটা দিয়ে আমি গরুর গোশটা রান্না করে নিচ্ছি, কোনো বাড়তি কোনো মানে মশলাপাতি দিইনি। তো মেরিনেট তো করে রেখে দিয়েছি আমি। আর এদিকে ভাবলাম কতক্ষণ একটু রেস্টে থাক, তো রেস্টে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমার রান্নাটা চুলায় বসিয়ে দেওয়ার পালা। আগে থেকে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে গরম মশলাগুলো রেডি করে রেখেছিলাম। আলুটাও কুচি করে আলুটাও হচ্ছে গোল গোল করে যেরকম শেপ দিব আমি গরুর গোশে সেভাবে আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, তা না হলে কালো হয়ে যাবে এই জন্য। তো এখানে হচ্ছে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি দিয়েছি বেশ পরিমাণে, আর হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে যার কাছে যেমন মশলা থাকে সেরকমই দিবেন, তো আমার বাসায় যা ছিল তা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর একটু লবণ দিয়েছি, তারপর সতে হয়ে যাওয়ার
পরে আমি যে গরুর গোশটা ম্যারিনেট করে রেখেছি সব মশলাপাতি দিয়ে, সেই গরুর গোশটা হচ্ছে আমি এই মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো সব গোশ মশলাপাতি সব কিছু মিলিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। তো এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে আমি কষতে দিয়েছিলাম। তো কষানোর পরে আরেকটু নাড়াচাড়া দিয়ে দেখেছি যে একদম তেলটা গায়ে গায়ে লেগে গিয়েছে, উপরে উঠে গিয়েছে। তো আমি পাশের চুলে আবার গরম পানি বসিয়ে দিয়েছিলাম গোশে দেওয়ার জন্য। তো পর্যাপ্ত পরিমাণ গরম পানি আমার গোশ সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখতেই পেরেছেন, খুব বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমি হচ্ছে বৃষ্টিতে খুব আরামায়েশ করে সংসারের কাজগুলো করতে পারছি, ভালোও লাগছে আসলে। তো এখানে হচ্ছে যে আলুগুলো আমি কুটে রেখে দিয়েছি সুন্দর করে। এই আলুগুলো যখন গোশতটা 90% হয়ে যাবে আর কি, তখনই হচ্ছে আলুগুলো দিয়ে দিব। তো আলু এরকম গোল গোল করে দিলে আমার কাছে খুব ভালো লাগে, মেখে খাওয়া যায়। আর ডাইরেক্ট গোশ আমার ভালো লাগে না, একটু আলু থাকবে, গোশত থাকবে, তাহলে না ভালো লাগবে খেতে। আর এদিকে হচ্ছে গতকালকের একটু ডাল ছিল আর একটু সকালের আলু ভাজি আছে। তো এগুলো দিয়ে আজকে খুব সিম্পলি একদম আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে, আর বাড়তি কোনো ঝামেলা নিব না। ওই যে বলেছি যে অলসতাই ধরেছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, এই জন্য আর কি এই অবস্থা হয়েছে। যাই হোক, তবু অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার না করলেও আসলে অফ ক্যামেরা অনেক কাজ হয়েছে। তো এইদিকে হচ্ছে আমি আলুগুলোও দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়েছিলাম, কতক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি। তারপর নামানোর একটু আগে কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো একটু চুলাটা কমিয়ে আমি পাশের চুলে রেখে দিয়েছি। এখন হচ্ছে একটু বাগার দেওয়ার পালা। তো একটু পেঁয়াজ আর এরকম একটু তেল দিয়ে বা ঘি দিয়ে যদি একটু বাগার দেওয়া যায়, তাহলে কিন্তু ওই গরুর গোশ বা যে কোনো এরকম বাগার দেওয়া জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে আমি এখন হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তার মতো করে আমি ওই তেল সহ ওই গোশের উপর দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আরেকটু চুলার উপর মিডিয়াম আঁচ করে রেখে দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব, এরপর হচ্ছে সার্ভ করে নেব। আমার আরেকজন প্রিয় আপুও গতকাল এত সুন্দর করে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, আমারও আপনাকে অনেক বেশি ভালো লাগে, আপনি অনেক সহজ সরল এবং অনেক মিষ্টি একটা আপু, তাই তো আপনার ভিডিও মিস করি না। যখন থেকে দেখা শুরু করেছি আপু আমি একটু অসুস্থ, আমার বাসায় নতুন অতিথি আসবে, এখনও 3 মাস বাকি আছে। তোমাদের দোয়া আল্লাহর রহমতে যেন একটু ভালো থাকতে পারি, সেই জন্য দোয়া চাচ্ছি। তোমার ভিডিও সবসময়ের মতো অনেক বেশি ভালো লাগলো, আর প্লেটগুলো অসাধারণ ছিল। আপনার ভাইয়াও আমাকে ঠিক এরকম বলে। আমি অসুস্থতার কারণে একদম বাইরে যাচ্ছি না, শপিংও করতে পারছি না। তোমার বাসার রান্নাবান্না কাজকর্ম সব কিছু মিলে অসাধারণ শেয়ার আপু, সবসময় ভালো থেকো আপু, আপনি এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করছি। আমার প্রিয় কলিজার টুকরা মিষ্টি আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার এই সুন্দর কমেন্টটাই বলে দিচ্ছে তুমি কতটা সুন্দর মনের মানুষের অধিকারিণী। যার এত সুন্দর কমেন্ট তার মন টানা কত ভালো হবে, তাই না? এই জন্যই কিন্তু আমার আপু এত সুন্দর করে কমেন্টটা করতে পেরেছে। অনেক অনেক দোয়ার ভালোবাসা আপু আমার মন থেকে। আর নতুন অতিথির জন্য এমনিতেই অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকলো। তোমার কুল জুড়ে নেককার একজন সন্তান আসুক, এটাই চাই। আমার এই আপুটার জন্য সবাই খাস নিয়তে দোয়া করবেন। তো এইদিকে হচ্ছে আপুর কমেন্টটা পড়তে পড়তে আমার ভিডিও লাস্ট প্রান্তে চলে এসেছি। গরুর গোশটা হয়ে গিয়েছিল, নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আর এখন সার্ভও করে নিয়েছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।